আমি আরেকটা কথা বলতে চাই, প্লিজ কিছু মনে করবে না, সবার উদ্দেশ্যে আমি বলছি, এবং খারাপ ভালো সবাই তো ভিডিওটা দেখবে, তো সবার উদ্দেশ্যেই আমি একটা কথা বলছি। প্লিজ এই হোলিতে সবাই একটা অবলা প্রাণী তাদের গায়ে মানে বুড়োর এই মাঝখানটা দেখি কালার করে দিয়েছে, মানে আবির দিয়েছে, তারপরে রং দিয়ে দিয়েছে। এগুলো কেন করছেন আমি তো সেটা বুঝতে পারছি না। আমার খুব খারাপ লাগে। একটা কথা আমি বলতে চাই, কেউ ভালোবাসুন বা না বাসুন বাধ্যকতা নেই যে ভালোবাসতেই হবে, কিন্তু আমি বলতে চাইছি যে কেউ প্লিজ এরকম করবেন না। একটা অবলা প্রাণী তার মুখে গায়ে সব জায়গায় আবির লাগিয়ে দিচ্ছেন, কি যে আরও বেশি সৌন্দর্য কি বেড়ে ওঠে নাকি? আপনারা আপনাদের মতন থাকুন না, যারা এই জিনিসটা করছেন তাদের উদ্দেশ্যে আমি কথাটা শুধুমাত্র বলছি, সবাইকেও বলছি না। যারা এরকম করেন, ম্যাক্সিমাম মানুষ আছে ভালোও বাসে না, তাদের দেখতেও পারে না, দু চোখে দেখতে পারে না, বিড়াল কুকুর কিছুই দেখতে পারে না, তারা এই বদমাশিগুলো করে। আর দেখতে পারলেও বা তারাও বা কেন করবে? আমার তো এটাই কথা। একদমই এটা করা কিন্তু একদমই উচিত নয়। আপনারা খেলছে না, তোমরা খেলছো, খেলো না, সেটাতে তো কোনো বাধা দেয়নি এবং দেবেও না কেউ। আমিও দিচ্ছি না, আমার কোনো রাইটও নেই দেওয়ার, কিন্তু তোমরা এই জিনিসটা প্লিজ করো না। তাদের জীবনটা খুব কষ্টের, একবার ভেবে দেখো, তাদের জীবনটা খুব কষ্টের। তোমার যখন খিদে পায় তখন তুমি মুখ ফুটে বলতে পারো, তারা কিন্তু বলতে পারে না, সব থেকে বড় বেশি কষ্টের। আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না। রং তোমরা খেলো, তাদের গায়ে লাগানোর কোনো মানে হয় না, কিন্তু আমার তো মনে হয় না আছে। অনেকে জ্ঞানীগুণী মানুষ আছে, তারা আবার তাদের জ্ঞান অনুযায়ী চলবে, তো সেটা তাদের ব্যাপার। কিন্তু আমি তো একটু হলেও অল্প জ্ঞানী তাদের থেকে, তো আমার মনে হয় এই জিনিসটা করাটা একদমই উচিত নয় বলেই আমার মনে হয়। তো আমি সেজন্য বললাম, আমার ভীষণ খুব কষ্ট লেগেছে। অনেকবার আমি দেখেছি, এই হোলির সময়টাই দেখি আমি বিশেষ করে, তারা এরকম করে। তাদেরকে কি খুব ভালো লাগে, কিউট লাগে নাকি? মানে আবিরটা দিয়ে দেওয়ার পরে কি মানে কুকুর বলো বিড়াল বলো লুক কি একদম চেঞ্জ হয়ে যায়? কিছুই হয় না, উল্টে ওদের বরং ক্ষতি হয়। ওরা তো এক্সট্রা কোনো মেডিসিন পায় না, না, ওদের বরং ক্ষতি হয়। এই জিনিসটা করবে না কেউ, আমি এটা রিকোয়েস্ট করছি, প্লিজ একটু বোধ বুদ্ধিটা আনো। যারা করো তাদের উদ্দেশ্যে বলছি, যারা করো না তাদেরকে আমি একদমই বলছি না, তারা অনেক ভালো, তারা অনেক এরকমভাবেই চলো, কিন্তু যারা করো তাদেরকে বলছি এই জিনিসটা করো না। তাদের জায়গাটা তোমরা যদি যারা করছো তারা যদি আসতে, তারা বুঝতে পারতে। তোমরা খেলছো খেলো, তাদেরকে একদম মানে কুকুর বিড়াল গরু যেই হোক না কেন, কোনো দরকারই নেই আবির দেওয়া রং দেওয়া, কিচ্ছু দরকার নেই। যদি কোনো বাচ্চা দিয়েও থাকে ভুল করে, তারা তো বোঝে না, তারা দিয়ে দিতেই পারে, তাদেরকেও বাধা দেবেন আপনারা। প্লিজ এরকম করবেন না। অশিক্ষিতরা এরকম করে, শিক্ষিত মানুষরা কখনো এরকম করে না। শিক্ষিত মানে পুঁথিগত বিদ্যাটাই বলছি না, বুদ্ধির দিক থেকেও শিক্ষিত হওয়া অবশ্যই উচিত, সেটা বলছি। প্লিজ এটা কেউ করবেন না। আমি অনেকবার রিকোয়েস্ট করছি, কেউ এরকম করবেন না। আর যদি করতে দেখেন তাদেরকে প্লিজ বাধা দেবেন। আমি তো আর পুরো পৃথিবীকে বাধা দিতে পারি না, তো সবাইকে এই ভিডিওটার মাধ্যমে আমি বলতে এটাই চাই যে যারা দেখছেন তাদের, যারা করছে এরকম তাদেরকেও বাধা দেবেন, আর যারা করছেন তাদেরকেও আমি বলবো যে করবেন না এরকম, তাদের কষ্ট হয়। আর শুধু তাই নয়, আমি মনে করি যে আমি এবং স্নেহাশিস দুজন মিলে আলোচনা করছিলাম যে যারা এরকম আবির রং এ সমস্ত দিচ্ছ, তারা আবির রং যেই পয়সায় কিনছো সেই পয়সায় দুটো বিস্কুট কিনে তাদেরকে খাইও না, সেটা বরং পুণ্যের কাজ হবে। এইসব রং টং লাগিয়ে কোনো পুণ্যের কাজ হবে না, আরও তোমাদের বরং ক্ষতি হবে জীবনে। আমি এই জিনিসটা একদমই, আমি কেন, যারা ভালো মানুষ তারা একদমই এগুলো পছন্দ করে না। কালী পুজোর সময় আমি অনেক দেখেছি, কি যে ওদের উৎসব শুরু হয়ে যায়, এত বাজি ফাটায় এত বাজি ফাটায়। আরে বাবা, এইটা তো বোঝা উচিত যে একটা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় কত কুকুর আছে, তাদের কত কষ্ট হয়, কত বিড়াল আছে তাদের কত কষ্ট হয়, তারা সেই সাউন্ডটা নিতে পারে না, তাদের কত কষ্ট হয়, সেটা বোঝো অ্যাটলিস্ট। তোমাদের সেই বোঝার ক্ষমতাটুকুও নেই যারা এরকম করো। মানে বাজি ফাটিয়েই যায়, বাপরে বাপ, আমি তো পাগল হয়ে যাই পুরো। আমার মানে তোমরা ভিডিও তো নিশ্চয়ই দেখেছো, আমার একটা কুকুর আছে মানে বাপের বাড়িতে, ও মানে কোকো তো খাওয়াই ভুলে যায়, মানে এতই ওর বাজি ফাটানোর মানে আওয়াজে ও খেতেই ভুলে যায়, কত কষ্ট। অনেকেই বলবে, আমি একটা রিসেন্ট আমি একটা ভিডিওতে, একটা ভিডিওতে এই রিলেটেড ভিডিও, বাজির আওয়াজে খেতে পারছিল না কুকুরটা, তা কমেন্ট করেছিলাম,
তো কিছু কিছু জ্ঞানী ব্যক্তিরা তারা বলেছিল যে কুকুরকে ভালো মতন মানুষ করতে পারে না যারা, তারা এরকম বলে। কুকুরকে ভালো করে মানুষ করার জন্য না, অ্যাকচুয়ালি কী বলুন তো, কুকুরকে ভালো করে আমি মানুষ করেছি যেটুকুনি, অনেক করেছি, এবং যেই ভিডিওটা দিয়েছে সেও অনেক করেছে। আপনারা ঠিক মতন মানুষ হননি, তাই জন্য আপনারা এরকম অসভ্যতামি করছেন। কুকুর যা মানুষ হওয়ার অনেক হয়েছে, বা বিড়াল যা মানুষ হওয়ার অনেক হয়েছে, আপনারা বরং মানুষ হননি। আপনারা মানুষ হয়েও আপনাদের কোনো মানে হুঁশও নেই, জ্ঞানও নেই, কিছুই নেই, সেজন্য আপনারা এরকম বলছেন। তো যাই হোক, আমি ওই সমস্ত কমেন্ট আমি পাত্তা দিই না, কেন যাদের কোনো কাজ নেই, যার কোনো খেয়ে দিয়ে কাজ নেই, তারাই এরকম উল্টোপাল্টা বলে, উল্টোপাল্টা কমেন্ট করে। তো আমি সেই সমস্ত পাত্তা দিও না। আমার সত্যি কথা বলতে কি, আমার ভিডিওতে তো করেনি, মানে ওটা একটা অন্য লোকের ভিডিওতে করেছিল, মানে অন্য লোক ভিডিও করেছিল, সেটাতে আমি কমেন্ট করেছিলাম, সেই কমেন্টের ইয়েতে আমাকে লিখেছিল। তো যাই হোক, আমার কোনো যায় আসে না তাতে, কিন্তু তার মেন্টালিটি অনুযায়ী আমি একটা কথা বললাম যে এই জিনিসটা কোনো তাকে আমি কি মানুষ করব, তাকে আমি মানে রোজ কি আমি বাজি ফাটিয়ে তাকে বোঝাবো এইটা বাজির আওয়াজ, তোকে এইটাকে মেনে নিতে হবে, এরম বোঝাবো নাকি? আমার তো মনে হয় তাই বোঝানো উচিত, হয়তো তার বাড়িতে কুকুর থাকলে হয়তো সেটাই বোঝাতো, আমার মনে হয় তাই। তো যাই হোক, আমি অনেকটাই হয়তো বেশি কথা বলে ফেললাম, মানে যাদের মনের কোনো মানুষের মনের মতো নাও হতে পারে। তো যাই হোক, আমার মনে হলো বলা উচিত, তাই জন্য বললাম, ঠিক আছে? তো প্লিজ যারা যারা এই জিনিসগুলো একটু ফলো করবেন, কেউ যদি করবে বা করবেন, যাই হোক, কেন কি আমার খুব খারাপ লাগে বলে আমি এই কথাগুলো বললাম। যেহেতু আমার বিড়াল নিয়ে একটা ঘটনা ঘটেছে, সেই সূত্রে আমি এই কথাগুলো আমার মনে হলো, তাই বললাম। আপনারা কিছু মনে করবেন না কেউ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টাটা।